হে এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ব্লগটা ছিল মে মাসের 6 তারিখের। তখন বাজে বিকেল 4:30টার মতন। আমি যাচ্ছিলাম উদয়পুর ঘোরাঘুরি করার জন্য। তো চলো যাই, তারপর দেখা হচ্ছে। আর কে কে যাচ্ছে আমার সাথে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন গাড়িতে উঠে পড়লাম। কই কই যাই আর কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে চলে আসলাম উদয়পুর শিশু উদ্যানে। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেকগুলি অ্যাক্টিভিটিস আছে। এখন অনেকটাই ফাঁকা ছিল, তাই একটু ঘোরাঘুরি করার পর মনও কিছুটা সময় খেলার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে ফুচকা খেয়ে নেব। এখন অনেকটাই লাইন ছিল ফুচকা খাওয়ার জন্য, দাঁড়িয়ে পড়লাম। চলো আমরা ফুচকা খাই, তারপর বাকি কথা হচ্ছে। এ দেখো এখানে মনও ফুচকা খাচ্ছে, তারপর আমরাও খেয়ে নেব। ফুচকা খেয়ে আর কই কই যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখন আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট। ওইখান থেকে চলে আসলাম জগন্নাথ দিঘি লেকে একটু ঘোরাঘুরি করার জন্য। দেখতে পাচ্ছ বিকালে সময়টা অনেকটাই সুন্দর লাগছে দেখতে, অনেকটাই ফাঁকা ছিল। এখন কিছুটা সময় আমরা হেঁটে নেব। অনেকটাই ঠান্ডা হাওয়া ছিল, প্রায় বিকেল তখন বাজে 5:30টার মতন। অনেকটাই ফাঁকা ছিল। এখানে গিয়ে কিছুটা সময় ঘোরাঘুরি করার পর এখন চলে আসলাম দিঘির পাড়ে একটু বসার জন্য। অনেকটাই ভালো লাগছিল এখানে বসে। দেখতে পাচ্ছ এখন এখান থেকে বেরিয়ে একটা মন্দিরে চলে আসলাম। এটা হলো শ্রী শ্রী জগন্নাথ সেবা মন্দির। এখান দিয়ে অনেকবার যাতায়াত করা হয়, কিন্তু এটার মধ্যে আর ঢোকা হয় না। তার জন্য ভাবলাম আজকে যখন গিয়েছি তার জন্য চলে গেলাম ওইখানে, একটু দর্শন করে নিলাম। এই দেখো অনেক কতটাই সুন্দর লাগছে দেখতে মন্দিরটা। আমার তো গিয়ে খুবই ভালো লেগেছে। তোমরা কে কে এই মন্দিরে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিওর মাধ্যমে দর্শন করে নাও। এখানে অনেকক্ষণ বসে থাকার পর মনও বলেছে ঘন্টাটা বাজাবে, তার জন্য মনও তো লাগ পাবে না, তার জন্য আমি মনকে কুলে করে নিয়ে গেলাম ঘন্টাটা বাজানোর জন্য। তারপর এখান থেকে কিছুক্ষণ বসে থাকার পর কিছু ভিডিওস করে নেওয়ার পর তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। এই দেখো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, লাইট লাগানো হয়ে গিয়েছে। কতটা সুন্দর লাগছে দিঘিটা দেখতে। আমার তো এখানে গিয়ে খুবই ভালো লেগেছে। সন্ধ্যার সময় গেলে মনটাই ফ্রেশ হয়ে যায়, অনেকটাই ভালো লাগে। দিনের বেলা তো অনেকটাই গরম লাগে, তার জন্য সন্ধ্যার সময় গেলে অনেকটাই ভালো লাগে। তারপর মনও বলছিল ওকে কুলে নেওয়ার জন্য। এখন মনকে কুলে নিয়ে আমি কিছুটা পর চলে গেলাম। এ দেখতে পাচ্ছ এখানে। তারপর ওইখান থেকে বেরিয়ে পড়লাম মোমো খাওয়ার জন্য। এটার পাশে একটা মোমো স্টল আছে, এখানে খুব ভালো মোমো পাওয়া যায়। তারপর চলে গেলাম ওখানে মোমো খাওয়ার জন্য। এই দেখো আমি মোমো নিয়ে নিলাম। তারপর এখান থেকে মোমো খেয়ে বেরিয়ে পড়লাম আবার চাট খাওয়ার জন্য। এই দেখো অনেকটাই ভিড় ছিল, তাই কিছুক্ষণ ওয়েট করার পর এখন চাট খেয়ে নেব। চাট আমাদের দিয়ে দিয়েছে, তো চলো চাটটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে আবার। এখন চাট খেয়ে আমরা ওইখান থেকে বেরিয়ে যাব বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো চলো যাই। এখন প্রায় 8টার মতো বেজে গেছে। এই দেখতে পাচ্ছ এখান থেকে এখন আমরা কিছুটা পথ হেঁটে তারপর গাড়িতে উঠব। এই দেখো গাড়িতে উঠে পড়লাম। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টাটা বাই।